গুড ইভিনিং এভরিওয়ান। আমরা একটু ওয়েট করি। আমার কথা শুনতে পাচ্ছ? সৌরভ, বাকিরা যারা আছো সবাই কমেন্ট করে জানাও একটু। গুড ইভিনিং এভরিওয়ান। আমার ভয়েস ক্লিয়ার আসছে? একবার না করে একটু জানাও, তাহলে আমার সুবিধে হয় বুঝতে। গুড ইভিনিং সৌরভ, গুড ইভিনিং মৌমিতা, পৌশালী, মৌমিতা, থ্যাংক ইউ মৌমিতা, ওকে থ্যাংক ইউ, অল ক্লিয়ার, ওকে। আমরা 1 মিনিট একটু ওয়েট করবো, দেন উই উইল স্টার্ট। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে যেটা আমরা ডিসকাস করব সেটা হলো ও টু আ নাইটিঙ্গেল বাই জন কিটস। কিটসের সম্পর্কে যেটা আমরা জানি যে উনি হি ওয়াজ আ রোম্যান্টিক পোয়েট। উনি ভীষণ অল্প দিন বেঁচে ছিলেন। 20s হি লিভড দিস world, he left this world and he lived for a very short span. তার লাইফটা খুব ছোট ছিল, অল্প কদিন উনি সেই ইয়াং এজে when he passed away, তার মধ্যেই উনি কিন্তু হি গেইনড পপুলারিটি। আরো যেটা বলা যায় জন কিটস সম্পর্কে, যে ওনার লাইফে অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস ছিল এবং অনেক স্ট্রাগল ছিল। বিং আ রোম্যান্টিক পোয়েট, হি অলওয়েজ ট্রাইড টু ইউজ হিজ ইমাজিনেটিভ স্কিল। এই পোয়েমটাতে ওড টু আ নাইটিঙ্গেল, এখানে উনি নাইটিঙ্গেলের কথা বলেছেন, কিন্তু যদিও নামটা আমরা নাইটিঙ্গেল দেখতে পাচ্ছি, ইটস মোর অ্যাবাউট দ্য সং অফ দ্য বার্ড। সং অফ দ্য বার্ড, সং অফ দ্য নাইটিঙ্গেল, যেটার দ্বারা আমাদের কবি মোহিত, আকৃষ্ট, এবং উনি বারবার সং অফ দ্য বার্ডের কথা উনি বলছেন। জন কিটসের আরেকটা বিষয় হলো যে হি ইজ আ ফ্যান্টাস্টিক আর্টিস্ট, এবং উনি যে আর্টিস্ট, ওনার কিন্তু পেইন্ট, ব্রাশ অ্যান্ড কালার হচ্ছে ওনার ওয়ার্ডস, হিজ চয়েস অফ ওয়ার্ডস, এবং হিজ প্যাশন, হিজ ইনক্লিনেশন টুয়ার্ডস নেচার, টুয়ার্ডস ডেসক্রিপশন অফ দ্য বিউটি অফ নেচার। এবং মনে হয় কবি তার ইমাজিনেশন দিয়ে যেন নেচারকে পুরো ড্র করছেন, ছবি আঁকছেন, এবং তার যে চয়েস অফ ওয়ার্ডস, সেটা দিয়ে ওনার যে আমাদের যে সেন্স অর্গানস গুলো, সেন্সুয়াসনেসটা প্রচুর পরিমাণে পাওয়া যায় তার কবিতাতে। আমরা যেরকম ভাবে কোনো ধরো মেসেজ বা কোনো স্পিরিচুয়ালিটি, ফিলসফি,
এটা থেকে বেশি যেটা ডমিনেন্ট সেটা হচ্ছে সেন্সুয়াসনেস অ্যান্ড বিউটিফুল আর্টিস্টিক ডেসক্রিপশন তার কবিতায় আমরা পেয়ে থাকি। যেখানে যেখানেই উনি নেচারের ডেসক্রিপশন উনি দিয়েছেন সেখানেই দেখেছি যে ওনার সেন্সুয়াসনেস has always been very much prominent. ওটুয়া নাইটিঙ্গেল এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও কিন্তু কবি তার সেন্সুয়াসনেসটাকে কাজে লাগিয়েছেন। আরেকটা যেটা বিষয় এই কবিতাতে দেখতে পাই সেটা হচ্ছে কবি tried to escape. He tried to escape from this world, from this human world, এবং এখান থেকে তিনি চলে যেতে চাইছেন এমন একটা স্বপ্নের জগতে, that is the world of joy, beauty, এবং সেটাই বারবার কবি এই কবিতাটাতে উনি বারবার এই কথাটাই বলছেন যে he wants to go away, he wants to leave the real life. এখানে যে ওয়ার্ল্ড থেকে উনি চলে যেতে চাইছেন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি। এবং ওনার একটা কন্ট্রাস্ট আমরা দেখতে পাই নাইটিঙ্গেলের ওয়ার্ল্ড আর ওনার যে ওয়ার্ল্ড, যেই পৃথিবীতে উনি বাস করছেন, আর পাখিটি যে জগতে বিলং করছে, যেই জগতে আছে, সেটার মধ্যে একটা ভীষণ হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স, আকাশ আর পাতালের একটা ফারাক আছে। কিরকম? নাইটিঙ্গেলের জগৎটা রাদার তার সং, যে বিউটি, দিস বিউটি যেটা জয় অ্যান্ড বিউটি, সেটা যেন ইমর্টাল, সেখানে নেই কোনো দুঃখ কষ্ট, শুধু আনন্দ। বাট কবির যে ওয়ার্ল্ড, কবি যেই পৃথিবীতে থাকে, বাস করেন, সেটা হচ্ছে ফুল অফ আগনি। সেখানে দুঃখ কষ্ট অসুখ বিসুখ সব আছে, ডেথ আছে, ডিকে আছে। So it's a very much contrast. He draws a contrast. এখানে বুঝতে হবে যখন ওটুয়া নাইটিঙ্গেল উনি লিখলেন, তার আগে কিছুদিন আগে he lost his brother. He was also not very happy, he was disappointed rather in his love. এই সব পরিস্থিতির মধ্যে, and after all we also know যে he was also suffering from a disease. তো এই সব কিছুর মধ্যে দিয়ে উনি ode to a nightingale, he was passing through such agony, যখন he was experiencing mental stress, তারপরে উনি ode to a nightingaleটা উনি লেখেন, and he tries to get relief from all his sufferings, though the relief was very much temporary. Finally আমরা দেখি শেষে he comes back to reality and he realizes that যতই উনি চেষ্টা করুন না কেন to escape from this harsh reality, with the help of his imagination, ultimately he has to come back to reality. লাইন বাই লাইন আমরা পড়ছি এবং লেটস ডিসকাস যে প্রত্যেকটা লাইনের মধ্যে what does the poet want to convey. চলো let's start. Ode to a Nightingale. দেখো ফার্স্ট লাইনটা শুরু হচ্ছে, my heart aches and a drowsy numbness pains my sense as though of hemlock I had drunk. Aches, আমরা কি জানি? heart is the seat of love, passion, feelings, grief, all our feelings. Heart is the seat of all our feelings, of our emotion. এখানে কবি বলতে চাইছেন একটা পেইন উনি ফিল করছেন হার্টে, অ্যান্ড ড্রাউজি নামনেস আসছে, অর্থাৎ একটা অসার ভাব আসছে, এবং তার সেন্সগুলো যেন নাম হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা তন্দ্রানুভাব আসছে তার মধ্যে।
কারণ তার এক্সেসিভ জয় যখন আমাদের হয়, we get as if we are lost, we are swept away by that joy, by happiness, extremely when ecstatic একটা যখন এরকম একটা ফিলিং হয়, তখন এই এক্সট্যাসিতে মনে হয় we are lost, হাত পা অসাড় হয়ে আসে। কবি এটা এখানে সেটাই বোঝাতে চাইছেন যে his heart aches and a drowsy numbness pains my sense as though of hemlock I had drunk. হেমলক এক ধরনের পয়জন, সেটা যেন কবি নিয়েছেন, খেয়েছেন, এবং তার জন্য তার একটা তন্দ্রানুভাব আসতে শুরু করেছে, এবং হার্ট হ্যাজ অ্যান এইকিং পেইন, or emptied some dull opiate to the drains. 1 minute past, কিছুক্ষণ আগে, 1 মিনিট আগে, কবি এখানে বলছেন emptied some dull opiate to the drains, অর্থাৎ ওপিয়ামের কথা বলা হচ্ছে, as if পুরো ওপিয়াম, ড্রিঙ্ক টু দ্য লিজ বলি না, পুরোটা যেন উনি খেয়ে নিয়েছেন, এমটি করে ফেলেছেন 1 মিনিট আগে, and Lethe words had sunk. We know river Lethe is the river of forgetfulness. 'Tis not through envy of thy happy lot. এটা নয় যে আমার যে এই কন্ডিশন হচ্ছে, এটা নয় যে এটা আমার এটা আমার এনভি থেকে হচ্ছে। আই এম নট ভেরি মাচ জেলাস, তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে, এরকমটা নয় যে তুমি এত খুশি কি করে থাকতে পারো, এত খুশি হয়ে তুমি গান গাইতে পারো কি করে, এটা নয় যে এটা আমার এনভির জন্য হচ্ছে, বাট বিং টু হ্যাপি ইন দাইন হ্যাপিনেস, তোমার খুশিতে, তোমার এত খুশি দেখে আমারও ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, আর সেই আনন্দ থেকেই আমার মনে হচ্ছে যে আমি আমার সমস্ত বোধ হারিয়ে ফেলছি, অ্যাজ ইফ আমি ওপিয়াম নিয়ে নিচ্ছি, অ্যাজ ইফ আমি হেমলক নিয়েছি, ফলে আমার ড্রাউজিনেস আসছে। That thou, light-winged dryad of the trees, in some melodious plot, that thou, light-winged dryad, কাকে বলছে লাইট উইংড ড্রাইড? নাইটিঙ্গেলকে। লাইট উইংড মানে হালকা পাখি। ড্রাইড অফ দ্য ট্রিজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে বনদেবীকে। এটা যেটা হয় ইন ক্লাসিক্যাল মাইথোলজি, কি হয়, কিছু মাইনর ডিভিনিটিস অফ নেচার এরা থাকে, এবং এখানে যেমন দেয়ার ভেরি বিউটিফুল মানে মেডেন্স ডুয়েলিং ইন দ্য ফরেস্ট অর ট্রিজ, আমরা বলি বনদেবী, ধরো এখানে তাকে প্রেফার করা হচ্ছে ড্রাইড অফ দ্য ট্রিজ, ইন সাম মেলোডিয়াস প্লট, ইন সাম মেলোডিয়াস প্লট। তাহলে দেখো, দ্যাট দাও লাইট উইংড ড্রাইড অফ দ্য ট্রিজ ইন সাম মেলোডিয়াস প্লট, প্লটটা কিন্তু মেলোডিয়াস নয়, গানটা মেলোডিয়াস, কিন্তু তার গানের ইনফ্লুয়েন্সে পুরো এরিয়াটাই যেন মেলোডিয়াস হয়ে গেছে, তার গান এত সুন্দর, পুরো পরিবেশটাই সুন্দর হয়ে গেছে, এটাই বোঝাচ্ছে এখানে। দ্য সং ইজ মেলোডিয়াস, বাট মেলোডিয়াস প্লট বলা হচ্ছে, ইটস অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট বলতে পারো। Beach in green and shadows numberless, singest of summer in full-throated ease.
of beechen green, এক ধরনের গাছ, সবুজ, and shadows numberless, তো বেশি গাছ যে একদম শ্যাডোতে ভরে গেছে, ছায়ায় ভরে আছে। Singest of summer in full throated ease, গলা ছেড়ে তুমি গান গাইছো এবং তুমি সামারের গান গাইছো, গলা ছেড়ে গাইছো, খুব সহজে গাইছো। এই পুরো স্ট্যান্জাতে তুমি দেখো তোমরা, এখানে কবি নাইটিঙ্গেলকে খুব সুন্দর করে, বা তার যে গান, মেলোডিয়াস সং, সেই সং এর দ্বারা উনি মানে হি ইজ মেসমারাইজড, সেটারই একটা ডেসক্রিপশন আমরা পুরো এই ফার্স্ট স্ট্যান্জাতে আমরা পাচ্ছি। নেক্সট স্ট্যান্জাতে চলে আসছি। ও for a draught of vintage that hath been cooled a long age in the deep delved earth. Oh, for a draught of vintage, for a mouthful of wine that hath been cooled long age in the deep delved earth. সেটাকে ঠান্ডা করা হয়েছে মাটির তলে, ডিপ ডেলথ মানে মাটির গভীরে, এবং বহু দিন ধরে। আমরা জানি যে ভেরি গুড কোয়ালিটি অফ ওয়াইন যত বেশি মাটির তলে রাখা হয়, ফার্মেন্টেশন প্রসেস যত ভালো হয়, তত তার কোয়ালিটি, তার টেস্ট বেটার হয়। সেটারই একটা রেফারেন্স আমরা এই জায়গাতে পাচ্ছি। টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, গ্রিন কান্ট্রি ফুল অফ ফ্লাওয়ার্স, যেখানে সেই ওয়াইন তৈরি হচ্ছে। ডান্স and provincial song and sunburnt mirth, সেই দেশের নাচ, সেই দেশের গান, এবং সেই দেশের রোদে পুড়ে যাওয়া মানুষগুলো, বিকজ অফ হিট, সামার, স্কর্চিং হিট, তাদের যে আনন্দ, মার্থ, হ্যাপিনেস, sunburnt mirth. Mirth is not sunburnt, but people are sunburnt, transferred epithetal example. Oh, for a beaker full of the warm south. Beaker mane glass jar. Full of the warm south. এখানে আমরা কিসের রেফারেন্স পাচ্ছি? এখানে আমরা রেফারেন্স পাচ্ছি যে তোমার ওয়ার্ম সাউথ, অর্থাৎ যেখানে ফ্রান্সের কথা এখানে বলা হচ্ছে, যেখানে আমরা এই ওয়াইনটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে। ওয়ার্ম সাউথ, ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাশফুল হিপোক্রিন with beaded bubbles winking at the brim. দেখো এক এক করে, full of the true, original, genuine, true. The blushful hypocrite, যখন ব্লাশ করে কেউ, লজ্জা পায় কেউ, আমরা জানি তার চেহারা লাল হয়ে যায়, লজ্জায় রাঙা হয়ে ওঠে। আর ওয়াইনের কালার ইজ অলসো রেড। হিপোক্রিন, হিপোক্রিন হচ্ছে মাউন্ট হেলিকনে একটা স্প্রিং, অ্যান্ড সেই স্প্রিং বলা হয় ইজ দ্য সোর্স অফ পোয়েটিক ইন্সপিরেশন। তাহলে ফুল অফ দ্য ট্রু, দ্য ব্লাশফুল হিপোক্রিন with beaded bubbles, bubbles, that wine is full of bubbles, এবং
সে বাবলস গুলো বিটস এর মতন, উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম, পুরো ফুল সেই বিকারের ধার অব্দি, পুরো ব্রিম অব্দি সেগুলো যেন দেখা যাচ্ছে, সেই বাবলস, ওয়াইনের মধ্যে যে বাবলস গুলো। অ্যান্ড পার্পল স্টেইনড মাউথ, এবং মুখও সেই ওয়াইন নেওয়ার জন্য মুখের রঙও পাল্টে পার্পল হয়ে গেছে, বিকজ অফ ড্রিঙ্কিং অফ ওয়াইন। দ্যাট আই মাইট ড্রিঙ্ক and leave the world unseen, and with thee fade away into the forest dim. আমি সেই ড্রিঙ্ক নেব, আমি ওয়াইন নেব, and I will leave this world, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, unseen. No one will find me, no one will see me. চুপচাপ আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, and with thee fade away, তোমার সাথে আমি বিলীন হয়ে যাব, মিলিয়ে যাব সেই ফরেস্টে যেখানে তুমি আছো, ডিম, এবং সেটা ডিম অর্থাৎ আলো ঢুকতে পারছে না, এত গভীর সেই ফরেস্ট, ফরেস্ট ডিম। সেকেন্ড স্টানজাতে এখানে পরিষ্কারভাবে এই পুরো এন্টায়ার স্টানজাতে কবি এর ডেসক্রিপশন দিচ্ছেন, ওয়াইনের ডেসক্রিপশন দিচ্ছেন। সেখানে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি কালার, উনি কালারের কথা ইউজ করছেন, পার্পল কালার উনি বলেছেন, পার্পল স্টেইনড মাউথ। এবং দেখো কি সুন্দর ডেসক্রিপশন, ইটস এভরিথিং রিলেটেড টু, যে তোমার এখান থেকে প্রথম থেকে যে শুরু হলো ভিনটেজ, তারপর যেখানে সেই ভিনটেজ তৈরি হয় সেখানকার কিছু কথা আমরা পাচ্ছি, এবং এখানে পুরোপুরি কালার, তার ডেসক্রিপশন, ওয়াইনের সেখানে বাবলস গুলো ভাসছে উপরে, ব্রিম টু দ্য ব্রিম, entire description, it is so sensuousness পাচ্ছি এই স্টানজাতে। It's a beautiful description. নেক্সট স্টানজাতে আসছি, fade far away, dissolve and quite forget what thou among the leaves hast never known. Fade far away, dissolve and quite forget what thou among the leaves hast never known. কবি এখানে কি করতে চাইছেন? উনি মিলিয়ে যেতে চাইছেন, বিলীন হয়ে যেতে চাইছেন, পুরোপুরি ভুলে যেতে চাইছেন। ডিজলভ, যেমন করে জলের মধ্যে চিনি, নুন গুলে যায়, তাদের আর আলাদা করে খুঁজে পাওয়া যায় না, কবি এখানে বিলীন হয়ে যেতে চাইছেন সেই নাইটিঙ্গেলের জগতে। নাইটিঙ্গেলের গান শুনতে শুনতে নাইটিঙ্গেলের সঙ্গে উনি কোথায় যেন হারিয়ে যেতে চাইছেন। এবং তুমি, হোয়াট দাও অ্যামং দ্য লিভস, নাইটিঙ্গেলকে উনি বলছেন যে সেই জঙ্গলে বসে, বনে বসে তুমি গাও, কিন্তু তুমি কোনোদিনও জানতেও পারবে না, কোনোদিনও জানতেও পারোনি যা কিছু তুমি জানতে পারোনি, যেটা আমি জেনেছি, আমি ফিল করেছি, সবকিছু আমি ভুলে যেতে চাই, আমি হারিয়ে যেতে চাই। এসকেপিজম, এসকেপিজম, দ্য পোয়েট হিয়ার ক্লিয়ারলি wants to escape from reality on the viewless wings of imagination. কি ভুলে যেতে চান? যেটা কোনোদিনও সেই পাখিটি জানতে পারেনি, পাখিটি has never known. That the weariness, tiredness, the poet is absolutely tired of life, tired of his sufferings, struggle, death. He is tired of everything. That is what he wants to forget. The fever, tuberculosis,
was a very common disease, যেটাতে অনেক মানুষ তখন চলে যেতেন। So that's fever, disease, and the freight, anxiety, restlessness of this mundane, of this human world, of this mortal world. Here, এখানে, এই পৃথিবীতে, where men sit and hear each other groan. এই পৃথিবীতে একজন মানুষ আর একজন মানুষের সাথে বসে আর একে অপরের দুঃখের কাহিনী শুনে। Palsy shakes off few sad last grey hairs. প্যারালাইসিসের কথা বলা হচ্ছে। বয়সের সাথে সাথে মানুষের প্যারালাইসিস হয়, হাত পা কাঁপে, নার্ভাস ইস্যুস হয়, নার্ভাস প্রবলেম হয়, নিউরোলজিক্যাল ডিজিজ হচ্ছে, এবং তার সাথে সাথে যে অল্প কিছু পাকা চুল মাথায় বেঁচে আছে, কটা চুল আছে, সেগুলোর রেফারেন্স কবি দিচ্ছেন। ইটস অল অ্যাবাউট গ্রোয়িং ওল্ড অ্যান্ড ডিকে। ওয়্যার ইউথ গ্রোস পেল, যেখানে যে যত ইয়াং থাক না কেন সে কিন্তু পেল হয়ে যায়, আলটিমেটলি ফ্যাকাশে হয়ে যায়। অ্যান্ড স্পেক্টার থিন, কঙ্কাল সারও হয়ে যায়, তার সেই ফিজিক্যাল স্ট্রেংথ, বিউটি কিছুই থাকে না। অ্যান্ড ডাইজ, আলটিমেটলি তার যৌবনও চলে যায়, সে তার মৃত্যুও হয়। ওয়্যার বাট টু থিঙ্ক ইজ টু বি ফুল অফ সরো, যেখানে শুধু দুঃখ বেদনাই আছে। অ্যান্ড লেডেন আইড ডেসপেয়ার্স, এবং শুধু হতাশা, হোপলেসনেস। Where beauty cannot keep her lustrous eyes, বিউটিকে এখানে পার্সনিফাই করা হয়েছে। এখানে মনে হচ্ছে বিউটি একজন বিউটিফুল গার্ল, যার সেই চোখ, যে ব্রাইট আইস ফুল অফ লাস্টার, সেই চোখের যে ব্রাইটনেস সেটাও আর থাকছে না, বিউটিও একদিন তার কমে যাচ্ছে। সো দ্যাট ইয়াং lady with beautiful eyes, a beautiful young lady with lustrous eyes, সেটাও কিন্তু আর থাকছে না। or new love pine at them beyond tomorrow, নতুন প্রেম, নতুন ভালোবাসা, সেটারও কোনো ফুলফিলমেন্ট নেই, পাইনিংটা রয়েই যাচ্ছে। and it is beyond tomorrow, it is everlasting, এই পাইনিংটা, পাইন ফর ইচ আদার, ওয়ান্ট ইচ আদার, কিন্তু তারপরেও সে লাভের কোনো ফুলফিলমেন্ট নেই। So this is what we get in another stanza. Next stanza. Away, away, fly to thee, not charioted by Bacchus and his pearls. Bacchus মানে god of wine। বলছে কবি এখানে, উনি বলতে চাইছেন যে আমি এতক্ষণ তো ওয়াইনের সাহায্যে না আমি চলে যেতে চাইছিলাম। I wanted to fly to thee, আমি তোমার কাছে চলে যেতে চাইছিলাম ওয়াইনের ওপর ভর করে, ওয়াইনের সাহায্যে। ব্যাকাস এখানে গড অফ ওয়াইন, এবং তার যে রথ, সেটাতে কবি বলছেন সেই রথটি চালিয়ে নিয়ে যাচ্ছে লেপার্ডস। বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েসি, আমি সে চ্যারিয়েট অফ ব্যাকাস, with the help of wine, I cannot go to you. I should go to you with the help of my poetic imagination. On the viewless wings, তার তো কোনো পাখনা, সত্যিকারের কোনো অস্তিত্ব নেই। একটি পাখির যেমন উইংস আছে, কিন্তু আমার যে পোয়েটিক ইমাজিনেশন আছে তার তো কোনো সত্যিকারের কোনো পাখনা নেই, কোনো কনক্রিট উইংস নেই, তাই জন্য ভিউলেস, তাকে দেখা যায় না, সে মনের কল্পনা আছে, কাল্পনিক। এখানে বলা হচ্ছে যে কল্পনা, কবি কল্পনা করছেন যে উনি তার ইমাজিনেশন দিয়ে তিনি চলে যাবেন নাইটিঙ্গেলের জগতে।
though the dull brain perplexes and returns. যদিও তার সেই ব্রেনের কতটা এখন ক্ষমতা রয়েছে সেটা নিয়ে কবি এখানে সন্দেহ প্রকাশ করছেন। ইটস ফুল অফ কনফিউশন। আর তার যে স্কিল অফ ইমাজিনেশন সেটাও যেন কোথায় মনে হচ্ছে একটু ঘাটতি আছে এই মুহূর্তে। অলরেডি উইথ দি পোয়েটিক ইমাজিনেশন ইজ সো ফাস্ট। আমরা যদি ইমাজিন করতে পারি এখন আমরা এখানে আছি, আমাদের কোনো ইমাজিনেশনের জায়গায় মনে হয় আমরা কোথাও যেতে চাই, আমরা চলে যাই, ইভেন আ ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা সেটা করি। ঠিক এখানে সেটাই কবি বলছেন যে ইট উইল টেক আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, চলো এক্ষুনি চলে এসছি, দেখো আমি তোমার কাছে চলে এসছি। নাইটিঙ্গেলকে বলছে যে অলরেডি উইথ দি, আই এম অলরেডি উইথ ইউ, সি দিস ইজ দ্য পাওয়ার অফ ইমাজিনেশন। এই ভাবলাম, এই চলে এলাম। টেন্ডার ইজ দ্য নাইট, রাত এখনো ভীষণ ইয়াং, সফট, কেবল তো শুরু, রাত সবে শুরু, টেন্ডার অ্যান্ড ভেরি সফট। And happily, the Queen Moon is on her throne. And perhaps, happily, হয়তো আকাশে চাঁদ উঠেছে, কুইন মুন তার সিংহাসনে যেন বসে রয়েছেন। Clustered around by all her starry face. স্টারকে এখানে কবি পরিদের সাথে তুলনা করছেন। Clustered around, gathered, all the stars have gathered around the moon. এবং মনে হচ্ছে সেই পরীরা যেন চাঁদকে ছেকে ধরেছে, ঘিরে রেখেছে তার সিংহাসনের চারপাশে। কি অপূর্ব বর্ণনা, শুধু ভাবো। বাট হিয়ার দেয়ার ইজ নো লাইট, বাট সি দ্য কন্ট্রাস্ট। এখানে তো কোনো আলো নেই, এখানে তো ডার্কনেসই লাগছে। অন আর্থ দেয়ার ইজ নো লাইট হিয়ার ওয়্যার আই অ্যাম, সেভ what from heaven is with the breezes blown through verdurous glooms and winding mossy ways. গাছের মধ্যে এত বেশি গাছ যে সেখানে আলো নেই, কিন্তু হেভেন থেকে যখন হাওয়া আসছে, ব্রিজেস ব্লোন ফ্রম হেভেন, ওই হাওয়াতে ভার্ডুরাস অর্থাৎ যে এই যে লাশ গ্রিন প্লান্টস আর এই যে রাস্তা, শ্যাওলা ধরার রাস্তা সেখানে রয়েছে। অর্থাৎ কবি এখানে বলছেন যে আকাশে চাঁদ উঠেছে, আর যেখানে নাইটিঙ্গেল আছে, কবি আছেন সেই জঙ্গলের মধ্যে, সেখানে হাওয়া, হালকা হাওয়া আছে। আর ওখানে কবি দেখতে পাচ্ছেন যে ওই যে তোমার একে বেঁকে রাস্তা গেছে, শ্যাওলা ধরার রাস্তা গেছে, এবং এটা ফুল অফ লাশ গ্রিন প্লান্টস সেই এরিয়াটা। অর্থাৎ তোমার এখানে দেখো কবি কমপ্লিটলি তার ইমাজিনেশনের কথা বলছেন, তার পোয়েটিক ইমাজিনেশন। আর কন্ট্রাস্ট আমরা দেখতেই পাই যে এখানে বরাবর তিনি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ দ্য হিউম্যান বিংস। নেক্সট স্টান্জাতে আসছি। I cannot see what flowers are at my feet. এই জঙ্গলে ডার্কনেসে আমি দেখতে পাচ্ছি না যে আমার পায়ের নিচে কি কি ফুল আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না। কবির ইমাজিনেশনে he cannot see the flowers clearly in the darkness, যে কি কি ফ্লাওয়ার্স ওখানে আছে। Not what soft incense hangs upon the boughs, branches, গাছের ডালে সব
ফুল ফুটে আছে, কিন্তু কবি সেটা দেখতে পাচ্ছেন না, এবং ওনার নাকে ফ্র্যাগ্রেন্স আসছে, ইনসেন্স আসছে সেই ফুলের। বাট ইন এমবাউন্ড ডার্কনেস, সে যে মিষ্টি, এমবাউন্ড, সুইট, সেই ডার্কনেস, সুইট বিকজ অফ দ্য ফ্লাওয়ার্স, gaze each sweet wherewith the seasonable month endows the grass, the thicket, and the fruit tree wild. অর্থাৎ বিভিন্ন রকমের গাছের কথা কবি বলছেন, এবং তার সাথে সেই ফুলের গন্ধ কবি আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারছেন। প্রতিটা ফুল কিরকম আলাদা আলাদা স্মেল আছে, তার ফ্র্যাগ্রেন্স আছে। সেগুলো রেফারেন্স কি আছে? দ্য গ্রাস, দ্য থিকেট, অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড, হোয়াইট হথর্ন অ্যান্ড দ্য pastoral eglantine, fast fading violets covered up in leaves, and Midway's eldest child, the coming musk rose, full of dewy wine, the murmurous haunt of flies on summer eves. অর্থাৎ এখানে বিভিন্ন রকম ফুলের গাছ, ফুলের নাম কবি নিচ্ছেন। ফাস্ট ফেডিং ভায়োলেটস, কালার, সেই ভায়োলেটস, সেই ফুলগুলো খুব ফাস্ট ফেডিং, অর্থাৎ খুব তাড়াতাড়ি তাদের কালার নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় সেই ফুল। প্যাস্টোরাল এগ্ল্যান্টাইন, তারপরে দেখো হথর্ন, সেটা হোয়াইট, আর কামিং মাস্ক রোজ, এবং সেই মাস্ক রোজকে কবি বিবরণ দিচ্ছেন, সেটা ডেসক্রাইব করছেন মিডওয়েজ এল্ডেস্ট চাইল্ড, অর্থাৎ মে মাসের মাঝামাঝি, এবং এল্ডেস্ট চাইল্ড, মাস্ক রোজটা ফুটেছে, এবং সেটি মে মাসের মাঝামাঝি মাস্ক রোজটা পুরোপুরি ইন ব্লুম, ফুল অফ ডিউই ওয়াইন। এখানেও সেই ফুলের নেক্টারের কথা কবি বলছেন, and there is similarity in the sweetness, in the taste of nectar and wine. The murmurous haunt of flies on summer eves. এখানে buzzing sound of the insects ইভিনিং এ, যে সামারের ইভিনিং এ নানান রকম সব ফ্লাইজের আওয়াজ পাওয়া যায়, মূলত বিজও বলতে পারো, এই বাজিং সাউন্ডের রেফারেন্স কবি এখানে দিচ্ছেন। মার্মারাস হন্ট অফ ফ্লাইজ অন সামার ইভস। এই স্টান্সাতে পুরোপুরি আমরা দেখছি স্মেল, সেন্স অফ স্মেল, যেটা আমরা নোজ, স্মেলের একটা গন্ধ, ঘ্রাণ, সেটার রেফারেন্স কবি এখানে দিচ্ছেন, ফ্র্যাগ্রেন্সের কথা কবি এখানে বলছেন। আর আরেকটা পাচ্ছি সাউন্ড, এই যে বলছেন মার্মারাস হন্ট অফ ফ্লাইজ, একটা বাজিং সাউন্ড। ডার্কলিং আই লিসেন, নেক্সট স্টান্জা, ডার্কলিং আই লিসেন, অর্থাৎ ইন দ্য ডার্ক আই লিসেন, আমি শুনছি। And for many a time, অনেকবার, I have been half in love with easeful death. আমি অনেকবার অর্ধেকটা প্রেমেই পড়ে গেছি, half in love, কিসের সাথে প্রেমে পড়ে গেছি? with easeful death, মৃত্যুর সাথে, খুব সহজ মৃত্যু, অনেকবার প্রেমে পড়ে গেছি। এবং আমার সেই লাভটা ছিল হাফ, পুরোপুরি নয়। I wanted to die desperately, not that, but yeah, at times I wanted to die. সহজ মৃত্যুর কামনা আমি করেছি, মাঝে মাঝে, অনেকবার করেছি। Called him soft names in many a mused rhyme. Soft
নেমস অর্থাৎ ডেথকে আমি তীব্রতা না দেখিয়েও অনেক হালকাভাবে তার যে বলতে পারো ক্রুয়েলটি, we see death to be very cruel, you know. তো আমি ডেথকে খুব হার্ড, হার্শ, ক্রুয়েল রূপে দেখাইনি। এমন এমন ওয়ার্ড দিয়ে কবি ডেসক্রাইব করেছেন ডেথকে, দিস ওয়ার্ডস ডেসক্রাইব ডেথ টু বি মাচ সফট ইন নেচার। তাই জন্য সফট নেমস ইন মেনি অফ মিউজড রাইম, অনেক কবিতায় মিউজড রাইম, mused, well thought, in deep thought. To take into the air my quiet breath. Quiet spelling ta dekho, Q-U-I-E-T, shanto. আর Q-U-I-T-E মানে যথেষ্ট। এখানে quiet breath অর্থাৎ নিঃশ্বাস, অর্থাৎ এখানে মৃত্যুর কথা বলছেন। To take into the air my quiet breath. শেষ নিঃশ্বাস ত্যাগ করা। হাওয়ায় যেন উনি বিলীন হয়ে গেলেন ওনার মৃত্যুর পর। এটা উনি অনেকবার চাইছেন এর আগেও। Now more than ever seems it reach to die, but I think this is the most appropriate time to die. এখন যেন সবচেয়ে উপযুক্ত সময় হলো এই সময়টা যখন আমি মরতে চাই। To seize upon the midnight with no pain, মাঝরাতে painless death with no pangs, আমি মরতে চাই। পেইনলেস ডেথ কেন? আমি তো বিভোর হয়ে আছি, তোমার গান শুনে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে আছি, তাই জন্য আমার তো কোনো আর দুঃখ বেদনা মৃত্যু যন্ত্র পাওয়ার কথা নয়। তাই জন্য খুব ভালো হতো এই মুহূর্তে যদি আমি মরতে পারতাম, তোমার এই গান শুনতে শুনতে আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম। যখন আমি আমার কল্পনার জগতে বিরাজ করছি, আমার কোনো রকম পেইন ফিলিংস কিচ্ছু নেই, আমার কোনো দুঃখ নেই, কষ্টর কোনো বোধ নেই, তখন যদি আমি চলে যেতে পারতাম। While thou art, to seize upon the midnight with no pain, while thou art pouring forth thy soul abroad in such an ecstasy. যখন তুমি গান গাইছো, while thou art pouring forth thy soul abroad in such an ecstasy, এত আনন্দে যার কোনো শেষ নেই, সীমাহীন সেই আনন্দ, এক্সট্যাসি। তুমি গান গাইছো, তুমি তোমার সবটা দিয়ে তুমি গান গাইছো, তোমার সেই গান শুনতে শুনতে আমি যদি চলে যেতে পারতাম খুব ভালো হতো। Still wouldst thou sing, and I have ears in vain. তুমি গান গেয়েই যাইবে, তুমি গান গেয়েই যাবে, আর আমার যে গান আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন, বাট তার কোনো কাজ থাকবে না, বিকজ আমি তো মরেই যাব, আই শ্যাল বি ডেড। তো আমার কান আর কি কাজে থাকবে, আমি তো আর শুনতেই পারবো না সেই গান। কমপ্লিটলি ইউজলেস দোজ ইয়ার্স, সেই সময় আফটার মাই ডেথ। টু দাই হাই রিকোয়েম বিকাম আ সড। সড মানে এখানে আর্থ, গ্রেভ। আর এখানে হাই রিকোয়েম মানে তোমার যে সং, দ্য প্রেয়ার ফর দ্য পিস অফ দ্য সোল অফ দ্য ডেড। তুমি যে গানটা গাইবে সেটা যেন প্রেয়ার হবে, সং হবে ফর দ্য পিস অফ মাই সোল। এবং যখন আমি গ্রেভে থাকব, তোমার সেই গানটা আমার শান্তি, আমার আত্মার শান্তির কামনায় তুমি যখন সেই গান গাইবে, যদিও আমি তো গ্রেভে থাকবো, আমি তো সেই গান শুনতে পারবো না। So here he tries
to leave this world, to escape from the sufferings of his life. Come to the next stanza. Thou was not born for death, immortal bard. তুমি তো মরার জন্য জন্মাওনি, immortal bard. You are immortal. Here, please note, bardটা immortal না, species of the bard. Nightingale species is immortal. একটি নাইটিঙ্গেল যাবে, আরো নাইটিঙ্গেল আসবে। Some critics have interpreted এটাকে এইভাবে ইন্টারপ্রেট করেছেন যে সং অফ দ্য বার্ড ইজ ইমর্টাল, অর্থাৎ সং এর যে বিউটি, যে জয়, এক্সপ্রেশন অফ জয়, দ্যাট সং অফ দ্য নাইটিঙ্গেল, দ্যাট ইজ ইমর্টাল। সেই সং আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। দ্যাট বিউটি, ইট ইজ অ্যাকচুয়ালি ইমর্টাল। বিউটি ইজ ইমর্টাল, জয় ইজ ইমর্টাল। এটা আরেকটার ইন্টারপ্রিটেশন। নো হাংরি জেনারেশনস ট্রেড দি ডাউন। তোমাকে দমন করবে এরকম কোন জেনারেশন হয়নি। নো হাংরি জেনারেশন। যতই সেই জেনারেশন মে বি হাংরি, অর্থাৎ যতই তাদের ফ্রাস্ট্রেশন থাক, যতই তাদের চাহিদা থাক, যতই তারা ক্ষুধার্ত থাক, তোমাকে দমন করবে, তোমাকে পা দিয়ে দমন করবে, ট্রেড আপন, সেটা কিন্তু এরকম হবে না। The voice I heard this passing night was heard in ancient days by emperor and clown. The voice I hear, তোমার যে গান আমি শুনতে পাচ্ছি, তোমার যে গলা, তোমার ভয়েস, গলার আওয়াজ, মিষ্টি গান আমি শুনতে পাচ্ছি। This passing night, যতই রাত চলে যাচ্ছে তোমার গান আমি শুনেই যাচ্ছি। Was heard, এটা শুনতে পেরেছিল, কারা শুনতে পেরেছিল? In ancient days by emperor and clown. রাজাও যেমন শুনতে পেরেছিল, ক্লাউনও শুনতে পেরেছিল। অর্থাৎ সাধারণ বা অসাধারণ যেই হোক, সবাই তোমার গান শুনেছিল এবং বহু যুগ ধরে তোমার সেই গান সকলে শুনে আসছে। Perhaps the self same song, হয়তো সেই সেম গান, সেই একই গান, that found a path through the sad heart of Ruth, সেই একই গান রুথের হৃদয়েও পৌঁছেছিল। অর্থাৎ এখানে রুথ হচ্ছে একটি উনি মোবাইট ওম্যান, এবং উনি একজন জিউকে বিয়ে করেছিলেন, এবং সেই জিউকে বিয়ে করার পর উনি চলে যান জুডাতে, এবং সেখানে উনি she used to feel lonely. তো এটা একটা বিবলিক্যাল রেফারেন্স, বিবলিক্যাল অ্যালিউশন আমরা পাচ্ছি, একটা বিবলিক্যাল ক্যারেক্টার। সেখানে she used to feel lonely. away from home, তিনি শ্বশুর বাড়ি, সেই রুথ, উনি চলে যান শ্বশুর বাড়িতে, এবং ওখানে তিনি লোনলি ফিল করেন। হয়তো সেই লোনলি রুথ, when she was feeling very lonely, তখনও তার হৃদয়, when she was feeling sad, she's through that sad heart of Ruth, that song found a way, পৌঁছে গেছিল তার কাছেও সেই গান, সেই মিষ্টি গান। Seek for home. Why she was very sad? She was missing her home, her homeland, because she was away from her home. She stood in tears amid the alien corn. ফিল্ডে উনি কাঁদছিলেন এবং উনি গান শুনতে পাচ্ছিলেন সেই নাইটিঙ্গেলের। The same that oft times hath charmed magic casements. এবং সেই একই গান যা মোহিত করেছে, চার্মড, মোহিত করেছে ম্যাজিক ক্যাসমেন্টস, ক্যাসেলে, যেখানে আমরা গল্পে পড়ি সেই রাজকন্যাকে ক্যাসেলে আটকে রেখেছে একজন ম্যাজিশিয়ান, ডেভিল। তো এটারই রেফারেন্স এখানে আমরা পাচ্ছি যে ম্যাজিক ক্যাসমেন্টসে, ওপেনিং অন দ্য ফোম অফ পেরিলাস সিজ, ডেঞ্জারাস সিজ, in fairy lands forlorn. একদম একটা ডেজার্টেড জায়গা, ভেরি মাচ ডেজার্টেড, সেই সমুদ্রে
মাঝে একটি ক্যাসেল, এবং দেখা যাচ্ছে সেই ক্যাসেলের মধ্যে একজন ড্যামসেল আছে, সেও যেন মোহিত তোমার এই গানে। এবং সেই ক্যাসেলটা ফোরলোন কথাটা বলেছে, ডেজার্টেড, অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউডেড প্লেস, অনেক দূরে সমুদ্রের তীরে বা সমুদ্রের মাঝে সেই ক্যাসেল, এবং তার ওপেনিংটা সমুদ্রের জলে, ডেঞ্জারাস সেই সি, সেখানেও সেই গান পৌঁছে গেছে। নেক্সট স্টান্জাতে আসছি। Forlorn, the very word is like a bell. হঠাৎ করে কবির কাছে এই ওয়ার্ডটা একটা অ্যালার্মিং ওয়ার্ড, সে যেন সেন্সে ফিরে আসার মতন একটা অবস্থা। ঘন্টার মতো বেজে উঠলো জোরে সেই ওয়ার্ডটা কানে, Forlorn. To toll me back from thee to my soul self. Forlorn কথাটা বলতেই কবি যেন আটকে উঠলেন, চমকে উঠলেন। কেন ঘন্টার মতো বেজে উঠল তার কানে, তার তীব্রতাটা। এবং টোল হিম ব্যাক, টোল ব্যাক মানে মানে কি রিডিউস করে আনলো। এই যে তিনি একটা, তার যে একটা হায়ার লেভেল অফ ইমাজিনেশন, উনি যে একটা হায়ার লেভেল অফ ইমাজিনেশনে এতক্ষণ ছিলেন, সেখান থেকে হি সাডেনলি কামস ডাউন টু রিয়ালিটি, নিচে নেমে আসলেন এবং সোল সেলফে ফিরে আসলেন। ফ্রম দি টু সোল সেলফ, তোমার থেকে নিজের মধ্যে ফিরে আসলাম, তোমার মধ্যে বিলীন হয়ে গিয়েছিলাম, ফিরে আসলাম, নিজের মধ্যে ফিরে আসলাম। কামিং ডাউন টু রিয়েলিটি। Adieu, goodbye. The fancy cannot cheat so well. ইমাজিনেশন এত ভালো ডিসিভও করতে পারে না, বিট্রেও করতে পারে না যে আমাকে সবটাই ভুলিয়ে দেবে। ইমাজিনেশন আমাকে পুরোপুরি সবকিছু ভুলিয়ে দিতে পারছে না পার্মানেন্টলি, as she is famed to do, deceiving elf. সে ছলনাময়ী এবং বলা হয় সে সব কিছু ভুলে দিতে পারে। তুমি কল্পনার দ্বারা সবকিছু ভুলে যেতে পারো, না না তা নয়, তুমি এমনটাও এত ভালো পারো না। ইমাজিনেশন তুমি এতটা বেশি ভালো, তুমি আমাকে সবকিছু ভুলে দিতে পারো না। তো ইমাজিনেশন এখানে হ্যাজ বিন अगेन described as deceiving elf, ভীষণভাবে ছলনাময়ী, কিন্তু তুমি সেই ছলনাময়ী সম্পূর্ণভাবে সবকিছু পার্মানেন্টলি, চিরতরে একটা মানুষকে তার বাস্তব জগৎ থেকে অন্য জগতে, তার কল্পনার জগতে নিয়ে যেতে পারে চিরতরে, এরকম হতে পারে না। Adieu, adieu, thy plaintive anthem fades. তোমার সরোফুল যে অ্যান্থেম ছিল, সং, অ্যাকচুয়ালি ফেড হয়ে যাচ্ছে। কোথায় যেন আমি সেই কল্পনার সেই জগৎ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি, এবং যে গান আমি শুনছিলাম, আমি মোহিত হয়ে গেছিলাম, আমি ইমপ্রেসড, আই ওয়াজ লস্ট, সেটা থেকে আস্তে আস্তে আমি সরে আসছি, বাস্তব জগতে আমি ফিরে আসছি। Past the near meadows, over the still stream, meadows field এবং স্ট্রিম সব কিছু দিয়ে, in the next valley glades, ফাঁকা জায়গায়, ভ্যালির মধ্যে। সো আমি শুনতে পাচ্ছি যে গানটা আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে, এবং past the near meadows, কিছু বর্ণনা আছে কোথা দিয়ে সেই গান আস্তে আস্তে কবি যেন মনে হচ্ছে উনি ফিরে আসছেন, আর সেই গান অনেক দূরে চলে যাচ্ছে।
meadows, still stream up the hillside, and now it's buried deep in the next valley glades. ডিম হয়ে যাচ্ছে সেই গান, সেই সং আর আগের মতন প্রকট নেই, মনে হচ্ছে যেন অনেক দূরে চলে গেছে। ওয়াজ ইট আ ভিশন? সেটা কি পুরো ভিশন ছিল? ওয়াজ ইট আ কমপ্লিট ফ্যান্টাসি অর আ ওয়েকিং ড্রিম? নাকি জেগেই আমি স্বপ্ন দেখছিলাম? সেটা কি পুরোপুরি একটা ভিশন ছিল, নাকি আমার একটা স্বপ্ন যে আমি জেগেই দেখতে পাচ্ছিলাম? ফ্লেড ইজ দ্যাট মিউজিক। চলে গেছে সেই মিউজিক, সেই গান আর নেই। ডু আই ওয়েক অর স্লিপ? আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি? কবি এখানে একটা কোয়েশ্চেন দিয়ে এই পোয়েমটা শেষ করছেন। কবি নিজের ডাউট এক্সপ্রেস করছেন যে উনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন। লাস্ট আনসাতে কবি এখানে বলতে চাইছেন যে যতই উনি চেষ্টা করুন না কেন, উনি এই বাস্তব জগৎ থেকে বেরিয়ে যাবেন, চলে যাবেন, এসকেপ করবেন, ফাইনালি উনি এসকেপ করতে পারছেন না এবং ওনাকে ফিরে আসতে হচ্ছে টু দিস এই ওয়ার্ল্ডে। এবং কবি বলছেন যে সেই যে নাইটিঙ্গেল, তার গান, যে গানের সেই মানে এত মিষ্টি গান, যে গানে কবি সব কিছু ভুলে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য, এভরিথিং ওয়াজ ভেরি টেম্পোরারি। তবে হ্যাঁ, যে গান কবি শুনলেন, নাইটিঙ্গেলের যে গান, সেই গানটি কিন্তু ইমর্টাল, বিকজ ইট ইজ আ সেলিব্রেশন অফ বিউটি অ্যান্ড জয়। অপূর্ব সেই গান, এবং সেই গানের যে আনন্দ, যে এক্সট্যাসি, সেটাও ইমর্টাল। তো এটা ছিল এন্টায়ার কবিতার লাইন টু লাইন ডেসক্রিপশনটা, মানে কবি যে এখানে ডেসক্রিপশন দিয়েছেন তার মানেগুলো কিভাবে কবি এখানে বলছেন। কবি দেখো পোয়েট, যেখানে আমি বলছি বারবার, এই যখন কবিতাটি তুমি পড়বে তখন এই পোয়েমসের পুরো লাইনগুলো ভালো করে পড়ে প্রত্যেকটা ওয়ার্ড, এবং কিছু এখানে আমরা রেফারেন্স পাই, কিছু ক্লাসিক্যাল গ্রিক মাইথোলজিতে যেমন আমরা ব্যাকাসের নাম পাই, আমরা এখানে রুদের নাম পাই, তেমনি আমাদের কিছু রেফারেন্স গুলো আমাদের, সেগুলো একটু আমাদের ভালো করে তোমাদের জানতে হবে যখন তোমরা কবিতাটি পড়বে কিডসে। এর বাইরে এই যে ডিসকাশনটা, এন্টায়ার ডিসকাশনটা হলো, সেটাও তোমরা পুরো, আমি তোমাদের এই পোয়েম সংক্রান্ত যা যা কিছু তোমাদের এক্সপ্লেনেশন চাই, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। এর ছাড়াও তোমার যেরকম ধরো কোয়েশ্চেন্স যে যে অ্যাঙ্গেল থেকে আসতে পারে, সেই জায়গাগুলো তোমাদের আমি শেয়ার করব। এবং ইফ এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ, সেটা একটু আমাকে তোমরা কমেন্ট করে জানাও, তারপরে আমি আরেকটু ডিসকাস করব, তাহলে আমার সুবিধা হবে যে যেটুকু আমরা এখন ডিসকাস করলাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তোমরা যারা ক্লাসে আছো তোমরা সেটা বলো। ঠিক আছে, বুঝতে পেরেছি রুজি। আমি দেখব সেটা, যে সেটা তুমি যে রিকোয়েস্ট করছো সেটা যদি আমি করতে পারি, টপিকটা অবশ্যই আমি বলবো। যেটা আমি ডিসকাস করলাম সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ মৌমিতা? আচ্ছা, এত ফিল নিয়ে পড়নি এখন, যেভাবে পড়ালেন ওকে, থ্যাংক ইউ, ভালো লেগেছে। তোমাদের ভালো লেগেছে তোমাদের এই পোয়েমটা? হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? ইয়েস, তোমরা এখন পড়ো, যদি কোনো অসুবিধে হয় ডেফিনেটলি আমরা পরে আবার ডিসকাস করব। তবে একটা কথা বলি, যখন কোনো রকম পোয়েম পড়বে তখন সেটার আমি যেটা বারবার বলি, যে ইউ ট্রাই টু ফিল
যে ওর মধ্যে ইমোশনটা কি আছে, কি আছে সেই ইমোশনটা। সো ইউ হ্যাভ টু গেট দ্য এসেন্স অফ দ্য পোয়েম। যদি এসেন্সটা পেয়ে যাও, কারণ সেখানে কোনো একটা এক্সপ্রেশন হয়েছে কোনো ইমোশনের, সেই ইমোশনটাকে ধরতে যদি পারো না, ইউ উইল এনজয় রিডিং দ্য পোয়েম। সো আর হ্যাঁ, কিছু ওয়ার্ড থাকে, কিছু ওয়ার্ড বা কিছু রেফারেন্স থাকে, সেগুলো আমার মনে হয় দ্য অ্যাপ্রোচ শুড বি প্রথমে ভালো করে পোয়েমটা পড়ে নেওয়া, মিনিমাম 2বার, তারপরে গিয়ে যে সমস্ত রেফারেন্সগুলো আমরা পাই সেগুলো আমরা পরে দেখে নিতে পারি। বাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড দ্য পোয়েম ফ্রম দ্য কোর অফ ইয়োর হার্ট। হ্যাঁ, আমি বলছি যে ফিগার অফ স্পিচ আমি এখানে পড়ানোর সময় রেফারেন্স আমি দিয়েছি, আমি নাম বলেছি, কিন্তু ফিগার অফ স্পিচ নিয়ে একটা কমপ্লিটলি আলাদা আমার ক্লাস হবে, ঠিক আছে? আলাদা একটা ক্লাস হবে, সেখানে ফিগার অফ স্পিচ নিয়ে ডিসকাস করব। তো এটা ছিল আজকের এন্টায়ার ক্লাসের যেটা আমি ডিসকাস করতে চাইছিলাম। আচ্ছা, আমি বলছি এখানে হিপোক্রিন কথাটা বলছো তুমি, হ্যাঁ হিপোক্রিনে দেখো জায়গাটা আমি একটু পোয়েমের মধ্যে আনছি। হিপোক্রিন ফুল সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা হিপোক্রিনের রেফারেন্স পাচ্ছি। হিপোক্রিনের কথা জিজ্ঞেস করছো, লেখা লেখা জিজ্ঞেস করছো। আরেকজন বোধহয় হিপোক্রিনটা আমাকে বলতে বললে আরেকবার। দ্য ব্লাশফুল হিপোক্রিন। হিপোক্রিন হচ্ছে একটা তোমার স্প্রিং, এবং সেই স্প্রিংটা কোথায় আছে? মাউন্ট হেলিকনে। এবং সেটা বলা হয় যে হুপ অফ পেগাসাসের, ঘোড়ার সেই হুপ দিয়ে সেই স্প্রিংটা তৈরি হয়েছে। এবং এই যে স্প্রিংটা তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি সোর্স অফ পোয়েটিক ইন্সপিরেশন, পোয়েটিক ইমাজিনেশন, এটাই হচ্ছে সোর্স অফ ইন্সপিরেশন। অর্থাৎ এই যে হিপোক্রিনের কথাটা বলা হচ্ছে এখানে, কবি এটা রিলেট করছে তার যে ইন্সপিরেশন, তার পোয়েটিক ইন্সপিরেশন, সেটার সাথে। বুঝতে পেরেছ? দ্যাট ইজ ওয়াই হি রেফার্স টু দিস ওয়ার্ড হিপোক্রিন। আই থিঙ্ক এবার ক্লিয়ার হলো। আরো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা করা থাকে বলো। ফিগার অফ স্পিচ নিয়ে আমার জন্য একদম একটা সেপারেট ক্লাস থাকবে, আমি বলে রাখলাম, কারণ যখন যেটা মনে হবে আমি বলে রাখছি ক্লাসে। কিন্তু ফিগার অফ স্পিচ এইভাবে আমি শুধু নোট দিয়ে দেব, এটা হলে হবে না, তোমাদের অসুবিধা হবে। ফার্স্ট আই উইল টেক আ ক্লাস অন ইট। একটা ক্লাসে হবে না, মেবি আরো অনেক বেশি ক্লাস লাগবে হয়তো, সেটা ডিপেন্ড করবে, লেটস সি। ক্লিয়ার করাটা তোমাদের কাছে, ফিগার অফ স্পিচটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়াটা কাজ, এবং সেটার জন্য যেটা যতটা সময় লাগে ডেফিনেটলি সেই টাইমটা আই হ্যাভ টু ডিভোট। ব্যাপারটা এটা। তারপরে নোটস, শুধু না বুঝিয়ে যদি নোটস দিয়ে দেই তোমাদের জন্য সেটা খুব একটা ভালো হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কনসেপ্ট। অ্যাকচুয়ালি কনসেপ্ট যদি ধরে নাও, নোটস এর প্রয়োজন হবে না, ইউ উইল বিকাম এক্সপার্ট ইন ফিগার অফ স্পিচ। হ্যাঁ, কি বলছো শেফালি? কিসের গুলো আর একটু ক্লিয়ার, তোমার কথাটা আমি বুঝতে পারছি না শেফালি, আরেকবার বলো। আচ্ছা, রুজি বলছো কোন বুক সাজেস্ট করবেন, রাইট, এটা নিয়ে আমি একটু বলতে চাই তোমাদের। বুক কাজ আমার কাছে হচ্ছে, বুকস মানেই আমি বললাম যে আমি কিছু বিশেষ বই ফলো করি। যেমন আমি বললাম যে পেঙ্গুইন কিছু ক্লাসিক্সের, তারপরে অক্সফোর্ডের। তো আমি কমপ্লিটলি অরিজিনাল যে সোর্স গুলো সেই বইগুলো আমি ইউজ করি। তোমরা
তোমাদের কাছে যা যা মেটেরিয়াল এখন আছে, যারা তোমরা অনার্সে পোস্ট গ্রাজুয়েশনে পড়েছো, সেগুলো তোমরা ইউজ করো, বাট জেনুইন দোজ সোর্স শুড বি একদম জেনুইন, না হলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং এ ভুল থাকবে, ভুল মিস্টেক্স অনেকগুলো থাকবে, তোমরা বুঝতেও পারবে না যে সেটা ভুল পড়ছো। সেই জন্য ভেরি ভেরি কশাস। আর আমি কালকে যেমন আমি আগের দিন ক্লাসটা নিয়েছিলাম, আমি বলেছি আমি 15 পোয়েটস থেকে ফলো করছি বইটা। আর এরপর যদি তোমরা কোনো বই পাও যেটা ভালো, কোনো পাবলিকেশন, ভালো কোনো কম্পাইলেশন যদি থাকে, সেটা ফলো করো। আমি বলে দেব আমার চোখে যদি ভালো কিছু, আমি দেখছি, আই এম অলসো লুকিং ফর দোজ বুকস, যেটা তোমাদের মনে হবে কন্টেম্পোরারি সময় কোনো বই তোমরা যদি পাও যেখানে পুরো সিলেবাসটা সুন্দর করে আছে, তো আমি দেখছি, আমি কয়েকটা বই আমি দেখছি, আমি তোমাদের সাজেস্ট করব। ঠিক আছে? আর ভুলে গেছো, অনেকটাই ভুলে গেছো, এটা কোনো অসুবিধে নেই, অনেকটা গ্যাপ হয়ে গেছে, কিন্তু আমি বলবো ভুলে যাওয়াটা কোনো দোষ নয়। রিয়েলাইজ করতে পেরেছো যে ভুলে গেছো, তার জন্য রিগ্রেট করার কিছু নেই। পড়ছো, ক্লাস করছো, নোটস পাবে, আর ডেফিনেটলি প্রিপারেশন ভালো হবে। আমি আছি তো, আমার দিক থেকে আমি অলওয়েজ আই এম উইথ ইউ। তোমরা পড়ো, আই থিঙ্ক সবটাই মনে পড়বে, অ্যান্ড ইয়োর প্রিপারেশন উইল গো ওয়েল। আর কিছু তোমরা বলতে চাও? আর কোনো কোয়েশ্চেন যদি না থাকে, তো আমি ক্লাসটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। যদি ক্লাসটা ইউটিউবে তোমরা দেখছো, তো আমাদের সবকিছু ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ।